যা যা দরজার সামনে যাও। চট্টগ্রামের বন্দর থানার ৩৭ নং ওয়ার্ডস্থ মুন্সিপাড়া এসাকদীপু এলাকায় হিজড়া সম্প্রদায়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল ২২শে জুলাই বুধবার সন্ধ্যায় একদল বহিরাগত দুর্বৃত্ত তাদের বসতঘরে আগুন দিয়েছে। এতে ঘরে থাকা হাঁস মুরগি ছাগল সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের সদস্যরা সংবাদ মাধ্যমকে বলেন, সমাজে নানা বৈষম্যের শিকার হয়ে রাস্তার পাশে ডাস্টবিন কিংবা সরকারি খাস জমিতে ছোট করে কুঁড়েঘর তৈরি করে বসবাস করে আসছি। জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যা আয় করি তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করি। দুর্বৃত্তরা আমাদের সেই সামান্য আশ্রয়টুকুও পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমরা হিজড়া মানুষ, তৃতীয় লিঙ্গের ব্যক্তি। আমরা এখানে দুইজনের দুইটা ঘর, একটা শাপলার ঘর, একটা শ্রাবন্তী হিজড়ার ঘর। সে আমাদের গত মাসের ২০ তারিখে আমার একটা ভাঙ্গারি দোকান আছিল, এই দোকানটা জ্বালাইয়া দিছে। এই দোকানটাও জ্বালাইয়া দিছে। জ্বালাই দিবার পরে আমরা এখানে ভিতরে থানায় গেলাম অভিযোগ করার জন্য। অভিযোগ নেয়নি, কোনো বিচার পাইনি। ঠিক আবার আজকে তারা ৫টার দিকে আমাদের এখানে আসছে। আমরা কিছু কালেকশনে আছে, কিছু ঘরে আছে। আমাদের এখানে আসছে, আসার পরে দিয়া বলে কি আমরা মাগির ব্যবসা করি। এই কথা কয়ে আমাদের ঘর দুয়ার ভাঙ্গা চুইরা হাঁস মুরগি যাহা ছিল কাপড় চোপড়, আমাদের বাসা বাড়িতে যে আমরা চাল তুলি, এই চাল আমাদের পরনের কাপড়টা ছাড়া কিছুই রাখে নাই। এলাকার মানুষজনে আমাদের পরনের কাপড়টাও রাখে নাই। এর লগে আমার ১৭টামি আছে। ওই মহিলা টেকনিক্যাল কলেজের এখানে আমি একটা লেলোয়ারি জায়গা লিস্টের লেগে আবেদন করছি। আমি ওই জায়গায় আজকে ৩ বছর তলাকি থাকতেছি। ৩ বছর তলাকি থাকতেছি। আমি এখানে একটা ব্যবসা করার জন্য এখানে এটা নিচ্ছি। এখানে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, ঠিক আছে। আমরা উনি একজন গুরু লেভেলের, আমি একজন গুরু লেভেলের। আমাদের কিছু শিষ্য নিয়ে আমরা ওখানে থাকি। ওর একটা ঘর আছে, আমার একটা ঘর আছে। তাহলে আমার ৮-১০টা শিষ্য আছে, আমি ৮-১০টা শিষ্য নিয়ে আমার ঘরে আমি থাকি। ওর ঘরে ও থাকে ৮-১০টা শিষ্য নিয়ে। তাহলে ওখানে যদি আমরা যদি কোনো খারাপ কোনো ক্রাইম আমরা যদি কিছু করে থাকি, ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে আসি দেখতেন, ধরতেন, কোনো কিছু একটা প্রমাণ যদি পাইতেন, প্রমাণ পাইলে হাতে নাতে ধরে আমাদেরকে বিচার করতেন, বা দেশে আইন অনুযায়ী যে বিচারটা হয় সেই বিচার আমাদেরকে করতেন। আমরা ওই বিচার আমরা মাথা পেতে নিতাম। তাইলে আমরা এতগুলা মানুষ, ঝড় বৃষ্টির দিন, বর্ষাকাল, তাইলে আমরা আজকে এতগুলা মানুষ আমরা এখন রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ঘুরতেছি। থানায় গেলাম বিচার পাইলাম না। তারপরে আপনার যে ওই পায়া সার্ভিস আসছে ওখানে গেলাম বিচার পাইলাম না। তাহলে ওরা কি করছে, আমরা ওনাদের 5টা মিনিট সময় চাইছি। 5টা মিনিট সময় চাইছি, আমাদেরকে 5টা মিনিট সময় দেওয়া হয় না। ধুম ধুম করে ওরা 200-300 পোলা পায় না আসি, 30 ধরে। তারপরে আপনার ওই যে আপনার যে স্টিলের কতগুলো আছে ওগুলা ধরে স্টাম্প নিয়ে আসি, আমাদেরকে এক্সরে সরাই দিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদের ঘরের থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আপনারা জানেন আমরা চাল তুলে খাই, আমরা বাচ্চা নাচাই খাই, আমাদের একটা দুটা কাপড় থাকে। প্রায় আমাদের 10-15টা 20টা কাপড় একজনের। সবগুলা কাপড়ে পেট্রোল মারে ওরা আগুন ধরা দিছে। আবার কিছু নিয়ে গেছে। তারপর আমাদের ডয়ার ছিল, ডয়ার থেকে ভাঙে আমাদের টাকা পয়সা স্বর্ণ গয়না যা ছিল আমাদের সব নিয়ে গেছে। আমাদের যেটুকু সঞ্চয় ছিল সব নিয়ে গেছে। আর পাবলিকের যদি দায়িত্ব হইতো, এলাকার মানুষ আছে, বড় ভাইরা আছে, উচ্চ সম্মানের মানুষ আছে, ওরা আমাদেরকে একদিন সময় দিতে পারতো, 1 ঘন্টা সময় দিতে পারতো। আমরা যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করে, ওরা যে আমাদেরকে একটা আসে ডিসিশন দিতে 1 ঘন্টার ভিতর তোরা এখান থেকে বেরো, আমরা যে বেজু না হইতাম, যদি আধা ঘন্টা যদি সময় দিত আমরা অনেক কিছু বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম। একটা কোনো কিছু ওখানে ভিতর আমরা বাঁচাতে পারি না। আমাদের হাঁস মুরগি আমরা যেগুলো দিয়ে লালন পালন করি, আমি বরাবর আমার 20-25টা হাঁস মুরগি, আমার 4টা ছাগল, ওর 4টা ছাগল, আমরা এগুলা পালি, আমরা কষ্ট করে খাই। আমরা হিজড়া মানুষ, তাইলে কেন আমাদের উপর অত্যাচার? আমাদের ঘর দুয়ার গুলা পেট্রোল মেরে 5 লিটার পেট্রোল আমাদের সামনে মারে, আমাদের ঘর দুয়ার গুলা পুড়ে, সৌর বিদ্যুতের ব্যাটারি,
তারপরে আমাদের যে টাকা পয়সাগুলো আমরা যা সঞ্চয় করছি, একটু একটু করে সঞ্চয় করছি, ওই টাকা পয়সাগুলা আমাদের সব নিয়ে গেছে। কেন আজকে আমাদের ঘরটা কেন পুরাই দিছে? এখানে আছি, আমাদের বাসস্থানটা ওরা ঠিক করে দেখ, ঠিক আছে, আমরা যেন ওখানে থাকি। আর আমরা যদি কোনো খারাপ কোনো কিছুতে ওনারা আমাদেরকে দেখে বা কোনো আমাদেরকে কিছু ইয়ে করে, ঠিক আছে, যদি আমাদেরকে বলে যে হ্যাঁ তোমরা খারাপ কিছু করছো, ওনারা সঙ্গে সঙ্গে আইনের আওতায় আমাদেরকে নিয়ে যায়। আমাদের কাপড় চোপড়টিও বাইর করতে পাও ধরছি, কাপড় চোপড়টি বাইর করতে দেয় নাই। আমার হাঁস মুরগি 50-60টা হাঁস মুরগি, এখানে শুধু আমি 8টা মুরগি বাইর করছি আর 2টা ছাগল বাইর করছি 8টা ছাগলের ভিতরে, আর কোনো আমি বাইর করতে পারি নাই। সে আমাদের কাপড় চোপড় যা আছে সবগুলা লুটপাট করে গ্যাসের বোতল গুলা নিছে দিয়ে কূপ দিতে লইছে। আমি যেমন সইরা গেছি, আমার আর কূপ দিতে পারে নাই, যেরে দিয়ে আমার মোবাইলটা টান দিছে, মোবাইলে ভিডিও করে দেখে মোবাইলে টান দিয়ে লইছে। টান দেওয়ার পর আমার ইন্দি মারের ঘুষি আমার জামা কাপড় পেটিকুট বেলি 3 পিস সব 3 পিস পরায় খুলে লাইছে। যে আমাদের সাধারণ মানুষের যে অধিকার, আমরা আমাদের অধিকার পাইতে চাই। এই ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার জরিনা কলেজের সামনে অপর এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটেরও অভিযোগ করেন অন্য এক ভুক্তভোগী নারী। তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে জীবনযাপন করছে। স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি বসতঘরে ভাঙচুর করেন। রাস্তায় ওই পাশে টুল্লুটে কি হয়েছে আমি জানি না, বিকেল 5টা বাজে এখানে কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার বাসায় ঢুকছে। একজনের নাম হয়েছে বেলেটা রাফাত আর একজন হয়েছে রিপাত, ঠিক আছে। এভাবে আরো কয়েকজন আমার বাসায় ঢুকি, ওই যে হাতের ভিতরে কি জানি একটা স্টাম্পের মতো আমার ছেলের বউর গায়ে, আমার গায়ে, এরপরে বড় বড় কিরিচ বাইরে দরজার ভিতরে বাড়ি মারি বলতেছে এখন বাইরে জমিদারের নাম্বার দে, এখানে কেন থাকতে পারবি না, ঠিক আছে। এরপরে হলো বিএমপি, মানে এরা বিএমপি করে, ঠিক আছে। আমার জামাই একসময় আওয়ামী লীগ করতো, ওটারই ইস্যু ধরি, মানে ওরা বিএমপি করে। এখানে আমার ছেলের বউ আর আমি, আর কেউ ছিল না। আমাদেরকে এখানে অনেক টানা হেঁচড়া, জামা টামা ছিঁড়ি, এরপরে আমার বাসার ভিতরে ঢুকি, দরজা লাগছে ভাঙ্গি, আমার গেট ভাঙ্গি, আমার ওয়ালে যে টিনের বাউন্ডারি আছে ওগুলি সব নিয়ে গেছে। আমার এই যে ওয়ার্ড্রপ খুলছে বলতে ভাঙ্গি ফেলছে। আপনারা দেখেন ওয়ার্ড্রপ ভাঙ্গি, এখানে আমার টাকা ছিল নগদ 13,000 টাকা, এমনকি আমার ছেলের বোর গলার মধ্যে একটা স্বর্ণের চেন ছিল, ওটা টান দিছিল। বউ তো হালা দিছে যে বউ আর করতে পারে না, বউ আবার বাচ্চা বেড়ে প্রেগনেন্ট। এরপরে লাস্টে আমার নাতিন ডরাই মানে মুছতে যায়। এরপরে আমার কথা হয়েছে তোমরা এখানে আসছো ভালো কথা, 2-4 জন আসি, তোমাদের যদি কোনো ধরনের সন্দেহ লাগতো তোমরা চেক করে চলে যেতা। তাহলে তোমরা একটা ফ্যামিলি বাসার ভিতরে ঢুকি আমার উপরে, আমার ছেলের বউর উপরে। এরপরে আমি 20 মিনিট পরে আমার ছেলেরে ফোন করি, আমার ছেলে আসতে একটু দেরি হয়েছে, পরে আমি 999 ফোন করি। 999 ফোন করার পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে পুলিশ 2 ঘন্টা পরে আসছে, অনেক লং টাইম করি। লাস্টে আমি স্থানীয় কাউন্সিলর আমাদের এই যে ভাই কি জানি হাসান মুরাদ ভাইকে আমি ফোন করি যে ভাইয়া আমার বাসার ভিতরে ঢুকি, আমি উম্মকের ছেলের বউ উম্মক, আমি আমার স্বামীর পরিচয় দিছি, বলতেছি যে এভাবে আমার মানে বাসার ভিতরে এভাবে করতেছে। তখন বলতেছে যে আমার শ্বশুরের ফ্যামিলিও নাকি এখানে জড়িত আছে, তারা সহ নাকি এটা করাইছে আমার এখান থেকে মানে তাড়াবার জন্য, এবং কি আমার ছেলের বউ অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। লাস্টে 2 ঘন্টা পরে পুলিশ আসছে, পুলিশ আসি তদন্ত করছে, তদন্তের পরে আমার থানায় যাইতে বলছে। আমি থানায় গেছি, থানায় যাওয়ার পরে ওসি স্যার আমাদের সাথে কথা বলে নাই, আমি সেকেন্ড অফিসারের সাথে কথা বলছি। কথা বলার পরে উনি আমাদেরকে ফায়ার সার্ভিসের রিপোর্টের কথা বলতেছে। এখন আগুন তো আর আমার বাসায় লাগে নাই, আগুন লাগছে রাস্তায়, তো আমি ফায়ার সার্ভিসের রিপোর্ট আমি কোথায় পাবো, ঠিক আছে। আমার বাসায় করছে ওরা হামলা, আমার বাসায় আগুন লাগানো ভাঙচুর করছে, তো আমি ফায়ার সার্ভিসের রিপোর্ট কোথায় পাবো? এর জন্য আমার সাংবাদিক ভাইদের কাছে, এবং কি আমার কথা হচ্ছে আমরা সুস্থ একটা রাষ্ট্র চাই, তারেক জিয়ার কাছেও আমাদের একটা আবেদন। বিএনপির নাম বেশি কিছু কুখ্যাত ছোট্টবেলা থেকে শীর্ষ সন্ত্রাসীরা টুল রোডে গাড়ি ভাঙচুর করতেছে, এবং কি গার্মেন্টসের লর্ডের কাপড় খাই ফেলতেছে, গাড়ির তেল খাচ্ছে, ড্রাইভারের সেঞ্চুরি করতেছে, ড্রাইভারের করে কুবাই মারি ফেলতেছে, যা পাচ্ছে তাই নিচ্ছে। আমাদের সাধারণ মানুষের কোনো নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই। এর জন্য বিএনপি সরকারের কাছে, বেগম জিয়া আমাদের বাংলাদেশের প্রথম সরকার, নারী সরকার, এর জন্য আমাদের নারীদের অধিকার নিয়ে আমার একটাই দাবি, তারেক জিয়া যেন ওনার মায়ের সম্মানের জায়গায় আমাদেরকে রাখে, নারীরা যেন আমরা নিরাপদে থাকতে পারি। আমরা নারীরা নিরাপদে থাকতে পারতেছি না, এক কথায় শেষ। ভুক্তভোগী নারী আরও বলেন, আমি তো কারো ক্ষতি করিনি, তারপরেও আমার ঘরবাড়িতে হামলা, দোকানপাট ভাঙচুর করা হয়েছে। প্রথমে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করি,
পুলিশ ঘটনাস্থলে আসলেও আইনগত কোনো সহযোগিতা পায়নি বলে জানান। পরিশেষে ভুক্তভোগী ওই নারীরা মানববন্ধন করার সিদ্ধান্ত এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন বলে জানান। আমার ওই পিছনে একটা সিলাই মেশিন আছে, ওটা টানাটানি করছে। পরে একজন মানুষ আছে আমাদের বড় ভাই, উনি বলে ওর জিনিসপাতিতে হাত দিচ্ছস কেন? এরপরে আমার ছেলের বোর গলার ভিতরে চেন ছিল, ও পড়ে গেছে। যে মানে কে লইছে, কি পড়ে গেছে না নিয়ে গেছে আমরা সঠিক জানি না, তবে এই সূত্রপাতের কারণে চেনটা 11 আনা ওজনের আমার ঘরের, আমার ছেলের বোর চেনটা পড়ে গেছে আমার ঘরে। 13,000 টাকা ছিল। আর আমার বাইরে যে টিনগুলি ছিল না, আমার বাইরে যে বাউন্ডারি করা টিনগুলি, আমার কথা হচ্ছে তোমরা যদি কোনো অপরাধীর খুঁজতে আসো, অপরাধী থাকলে তোমরা শাসন করো, নয়তো আমাদের জমিদার আছে, জমিদাররে বলো যে আপনি ভাড়াটি বের করে দেন। তাহলে তোমরা আমাদের গায়ে কেন হাত দিবে এবং আমাদের জিনিস কেন নিছো? তোমরা এটা অপরাধী খুঁজতে আসি, তোমরা এটা লুটপাটের সূত্রপাত। এটা হলো যে তোমরা এগুলি জ্বালাও পোড়া, মানুষের স্থির থাকতে দিচ্ছ না। এবং আমার ছেলের বোর্ডে একটু সুন্দর সুন্দর আছে, আমার বোর্ডারে সবসময় ডিস্টার্ব করে, আর কি করে রিপাত আর হলো বেলে টারপাত, আরো ওর সাথে আরো সংঘবঙ্গরা আছে। আমি বাংলাদেশ সরকারের কাছে, ওরা বিএনপির নাম বেচতেছে, ওরা অরিজিনালি বিএনপি না, ওরা আমলিকের সময় আমলিক করে, বিএনপির সময় বিএনপি করে। কালে ঘুম থেকে উঠে বাইরে গেছিলাম, বুঝছেন? বাইরে যাওয়ার পর আমার আম্মু আমার কল দিছিল, কল দিয়ে 5টার দিকে কল দিছিল, কল দিয়ে বলতেছে বাসায় আসার জন্য। আমার বাসায় ছেলেবেলে আসে ঝামেলা করতেছে, ঠিক আছে? এবার বাসায় আসার পর দেখতেছি যে এখানের ওই বেলেট আরফাত, এরপর রিফাত, তারা আমাদের বাসার গেট টেট ভেঙে ফেলছে, টিন ভাঙা শেষ। আমি আসার পরে দেখতেছি, ঠিক আছে? এরপর আমার মারার জন্য, মানে আমার আম্মুর গায়ের দিকে আসার জন্য অনেক ঝামেলা করতেছে। আমি আসার পর ওদেরকে বাড়ির ভিতর থেকে বের করছে। হ্যাঁ, ওরা প্রায় সময় এরকম করে আমাদের ফ্যামিলি হেসলার ভিতরে। মনে করেন আমার এখানে দেখেন এই চামড়া আমরা উঠে গেছে আর কি, হকি স্টিক কতগুলো আছে না, ইয়ে সিস্টেম, সুই সিস্টেম, ওগুলো দিয়ে আর কি, ওগুলো ধরতে গিয়ে আমার হাতের এখানে চিরা গেছে আর কি। এখানে লোকজন আসে হামলা করছে, আম্মুকে মারতে হয়েছে, আমাকেও বাড়ি মারছে কোমর বেড়ায়। আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। পরে আমার গলায় একটা চেন ছিল স্বর্ণের, এটাকে টান দিয়ে নিচ্ছে, আমি আর বলতে পারি না। অনেকজন আমি রুমের ভিতরে ঢুকে ভাঙচুর করছে, তালা ভাঙ্গি আম্মুর জিনিস টাকা পয়সা সব নিয়ে গেছে। একটা বাচ্চা আছে, ও ওই ঘরে ছিল, ওকে নিয়ে পরে আমি রুমে আসে দেখি সব ভাঙচুর করছে, আমার মারধর করছে। পরে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমি আর কিছু বলতে পারি না। কে চেনটা নিয়ে গেছে আমার গলার থেকে, আর আমি বাজারও যেতে পারি না, ওরা মস্কারি করে আর কি করে। ওনারা আমার খারাপ চোখে দেখে, তারপরে আমাকে দেখলে আর কি করে মস্কারি করে দেয়। বাজারে গেলে, দোকানে গেলে ওরা অনেক ধরনের কথাবার্তা বলে, লোকজন নিয়ে ওরা মস্কারি করে আর কি করে দেয়। গতকাল 22শে জুলাই রাতের 12:30টার সময় বন্দর থানার সেকেন্ড অফিসার ইনচার্জকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। মুস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।